বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আয়োজন। লোভনীয় পথ সাজিয়ে জামাই আদরের তোড়জোড়। মিষ্টি ছাড়া তো জামাই আপ্যায়ন হয়ই না। এবার জামাই ষষ্ঠীর দিন জামাইরা খাবেন আম কাঁঠালের রস দিয়ে তৈরি মিষ্টি। কি অবাক হচ্ছেন তো? উত্তর 24 পরগনা সোদপুরের এই দোকানটিতে পেয়ে যাবেন এই বিশেষ স্বাদের মিষ্টি। রাত পোয়ালেই জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠী মানেই জামাইদের 12 আনার আনন্দ। জামাই নতুন হোক কিংবা পুরনো, এই জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর বাড়িতে তাদের কদর একেবারেই আলাদা। জামাই আসবে শ্বশুর বাড়িতে, শাশুড়ি মা জামাইকে মিষ্টি দেবে না তা তো হতে পারে না। সেই কারণে নানা ব্যঞ্জন পদ সাজিয়ে যেমন জামাইকে দুপুরের আহার দেবে, ঠিক তার আগে জামাইয়ের পাতে তুলে দেবে নানা ব্যঞ্জনের মিষ্টি। আর সেই কারণেই বিভিন্ন রকম শাশুড়ি মায়েদের কথা চিন্তা করে একেবারে সোদপুরের একটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার বা একটা মিষ্টির দোকান তৈরি করেছে জামাই ষষ্ঠীকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের মিষ্টি। বাবা মা অ্যাকচুয়ালি রসগোল্লা খুব ভালোবাসেন, তো আমার এই জন্য মেজরলি যেটা ইচ্ছে যে একটু বড় বড় সাইজের যেটা রাজভোগ সেইটা একটু নেওয়ার, তো সেটার জন্য একটু ঘুরে দেখছি আরো যদি কিছু নেওয়া যায় সেই জিনিসগুলো দেখছি। তো এটাই। শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই, বাবা মামুনি অ্যাকচুয়ালি তারা দুজনেই অনেকবার ফোন করেছেন এবং অধীর আগ্রহে ওয়েট করছেন তারা। তো অবভিয়াসলি তারা অনেক কিছু করেছেন। তো আমার মতে প্রথমবার, আমি জানি না এক্স্যাক্টলি কি বলবো, কিন্তু ভালো লাগছে। আজকে বাড়িতে, কালকে বাইরে কোথাও একটা সেলিব্রেট করার প্ল্যান আছে। অর্থাৎ এই যে গ্রীষ্মকালীন যে ফল, সেই ফলগুলো যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি তালশাঁস রয়েছে, জামাই ষষ্ঠী লেখা মিষ্টি রয়েছে এবং হরেক রকমের নানান ব্যঞ্জন, নানান রকমের সন্দেশ রয়েছে। কিন্তু মিষ্টির দোকানে ফলের মিষ্টি পাওয়া যাচ্ছে, এটা একটু মনে হয় নতুনত্ব আমার কাছে। যদিও বা অনেক দোকানেই করে, কিন্তু আমার এই এলাকাতে আমার কাছে এটা নতুনত্ব। মিষ্টি তো গতানুগতিক ভাবে হয়, এই জামাই ষষ্ঠীর দিনে একটু নতুন কিছু খোঁজার সন্ধান, নতুন কিছু করার চেষ্টা, এবং সেটা যারা মিষ্টি কিনতে আসবেন, জামাই কিংবা শাশুড় শাশুড়ি যারাই আসুন, সকলে আমার খরিদ্দার, তারা যদি খুশি হয়ে বলে যে না এই মিষ্টিটা ভালো, তখন একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। এই দোকানে যে মিষ্টি, সেই মিষ্টির চাহিদা বরাবরই ক্রেতাদের কাছে একদম অন্য ধরনের। সেই কথা চিন্তা করে জামাই ষষ্ঠীকে সামনে রেখে সোদপুরের এই প্রসিদ্ধ মিষ্টির দোকান তৈরি করেছে জামাই ষষ্ঠীর নানা ব্যঞ্জনের মিষ্টি। সোদপুর থেকে ক্যামেরায় বলরাম বোসের সাথে সুব্রত পাল, আর প্লাস নিউজ।